হ্যালো গাইজ, গুড মর্নিং। অনেকটা লেট করে আজকে ব্লগটা শুরু করছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়িতাস ক্রিয়েশন। তোমরা সবাই ভালো কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আর এই যে আজকে আমার ছেলেকে নিয়ে আমি আজকের ভিডিওটা শুরু করলাম। সারাদিন কি করছি না করছি এখন থেকে, মানে মোটামুটি এখন বাচ্চা ঘড়ির কাটায় মনে হয় 10:30 এরকম সামথিং। তো এখন থেকে তোমাদের সঙ্গে নিয়ে ব্লগটা শুরু করলাম। সারাদিন কি করছি না করছি, এখানে দোকানেই বসে আছি, বুঝতেই পারছো দোকানে বসে আছি। আমার কিছু অর্ডার ছিল, সেগুলো আমি ঠিকঠাক করলাম। দোকানের কিছু উপর থেকে দোকানে নিয়ে এসে রাখলাম, যেগুলো অনলাইন বেরিয়ে গেছে দোকান থেকে, সেগুলো আবার এই করলাম। ওগুলো সমস্ত কিছু কাজ আমার নিজস্ব যা থাকে সেগুলো করে, কাস্টমারকে কিছু ফটো প্রোভাইড করার ছিল সেইগুলো দিয়ে, তারপরে এখন বসে আছি ছেলেকে নিয়ে। তো চলো দেখতে থাকো আজকে সারাদিন কি করি। তারপরে এখানে দেখো জেরক্স করতে চলে এসেছিলাম। জেরক্সের জন্য কাস্টমার এসেছিলো, তো ছোটো মেশিনেই করে নিচ্ছিলাম, কারণ এক দুটো যদি জেরক্স থাকে তাহলে 1-2 কপি থাকলে আমি ছোটো মেশিনেই করে দিই, বড়ো মেশিন চালাই। তো এদিকে আমি একটা কাজ করছিলাম, ঠিক আছে, যেহেতু কাজের জন্যই এসেছি। ও করছে, দেখো অবস্থাটা দেখেছো। প্রায় 12টার কাছাকাছি হয়ে গেছিলো। দিয়ে বাবা তার করতে বাজার টাজার করে নিয়ে এসে, ভালো মন্দ রান্না হলে তো আমি তো করি জানোই। তো এখানে মা বললো আমি পেঁয়াজ টেয়াজ কেটে দিচ্ছি, তুই বাকি জোগাড় করে নিয়ে রান্নাটা চাপিয়ে দে। বাকি রান্না সব মা করে নিয়েছিল, কচুরলতি আর কি সব করেছিল। আমি কচুরলতিটা খেয়েছি বলে আমি কচুরলতিটা বলতে পারছি তোমাদের সাথে। তো যাই হোক, এখানে দেখো আমি নিজে মশলা বাটছিলাম, আর ওদিকে ছেলে মায়ের সাথে খেলছিল না কি করছিল একটা। তো আমি এদিকে মশলাটা ভালো করে মিক্সিতে বেটে নিয়ে, তারপরে এদিকে দেখলেই পেঁয়াজটা তো তেলে দিয়ে দিয়েছি। রান্না আর চিকেন রান্না আর কি তোমাদেরকে শেখাবো, সবাই তো আমরা কম বেশি নিজের চিকেন রান্না করতে পারি। তো এদিকে দেখো আমি যেহেতু রান্না করছি, তো ওই জন্য এদিকে গ্যাসেই মানে হয়ে আছে। এদিকে আমি চিকেন চাপাবো, আর এদিকে হচ্ছে এত বড় দেখতে পাচ্ছ ডেকচিতে, এইটাতে চলছে কুকুরের ভাত। বাবা আমার প্রায় 14টা কুকুর আছে। সেই 14টা কুকুরকে, রাস্তার কুকুর কিন্তু, ঘরের কিন্তু নয়, হ্যাঁ, তারা আমাদের এখানেই থাকে সব সময়। তো তাদেরকে খাওয়াই, 3 টাইম খাওয়াই, মানে সরি হ্যাঁ 3 টাইম বলতে সকালে হচ্ছে বিস্কুট দেয়, আর এই যে ভাতটা দেখছো এটা বিকেলে দেয়, আর রাত্রে হচ্ছে তোমার আবার দেয় ভাত থাকে আর চিকেন থাকে। একদিন তোমাদেরকে সেটাও শেয়ার করবো, আজকে আর শেয়ার করছি না। তো ওইটা ওইদিকে হচ্ছে, আর এটা এদিকে হচ্ছে, দুটোই আঁশ যেহেতু, আর আঁশ ফাঁস বিচারটা আমাদের আছে। তো সেক্ষেত্রে ওই জন্য দেখলাম ছেলের জলটা গরম করতে হবে, ছেলের জল নেই আজকে, গরম করা হয়নি, তার জন্য ইলেকট্রিক কেটলিতে জল গরম করবো। চলো করা যাক। তো এখানে ছেলের জলটা চাপিয়ে দিলাম, বললামই যে ওইদিকে দিকটায় এঁটোটা আছে, তা আঁশ হয়ে আছে, তার জন্য এদিকে ছেলের জলটা আজকে কেটলিতেই করে নিলাম। এই কেটলিটা কিছুদিন আগে কিনেছি ছেলের জন্য, একটা ছিল ওটা মানে খারাপ হয়ে গেছিলো, তো এটা ভালো একটা কোম্পানি ব্র্যান্ডের কিনলাম। কারণ হচ্ছে বসে পড়েছি লেগেই থাকে, মানে একদম উপরটাতে, এই যে দেখতে পাচ্ছি এখানে উপরে বসেছি, কারণ হচ্ছে রান্না করতে সুবিধা হয় এই মাংস কষাতে। মাংস কষানো শুরু করে দিয়েছি, কষছে। এই যে আমরা আলু দিয়ে কষা, যদি বর দুপুরে খাই তাহলে ওর জন্য আলু দিতে হয়, নাহলে আলু দিয়েটা খাই না। আলু দিয়েটা আমার পার্সোনালি ভালো লাগে না, আমাদের বলতে পারো আমাদের কারোরই ভালো লাগে না, শুধু বরের ভালো লাগে, বরের আলু ছাড়া আবার চলে না। তো যেহেতু বলেছি শুধু কষা খাবো বিকেলবেলা, তার জন্য আর আলু দেওয়া হয়নি। তো তোমরা কারা কারা আলু দিয়ে খাও আর কারা কারা আলু দিয়ে খাও না অবশ্যই কিন্তু জানি। হ্যাঁ, মাটনটা হলে আলু ছাড়া জমে না, কিন্তু চিকেনটা আলু না দিয়েই ভালো লাগে বেশি। তো তোমাদের মতামতটা অবশ্যই কিন্তু একটু বলো। তারপরে দেখো এদিকে আমাদের কিছু কষা মাংস তুলে নিয়েছিলাম, আর এদিকে বাবা বলেছিল একটু ঝোল ঝোল খাবো, আর কালকের জন্য একটু এক্সট্রা করে রেখেছিলাম, যাতে কালকে আর অন্য কিছু বেশি কিছু রান্না করতে না লাগে। আর এটা আমার আর মায়ের জন্য কষা তোলা, আর এটাও ছেলের জন্য তোলা, কিন্তু ছেলেরটা ঝাল ছিল। চলে এলাম এখন রান্নাঘরে, আর রান্নাঘরে এসে থালা নিচ্ছি, আজকে নর্মাল থালা দেবো, কারণ আজকে আমার সব ফেভারিট খাবার আছে, তো ওই থালাতে হবে না, জুতের মতন খেতে পারবো না এটাই। তো এই যে থালা নিলাম, এখানে কচুরলতি, হ্যাঁ এইটা নেব। তারপর দেখো বিকেলে ঘুম থেকে উঠেছি, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম। এরপরে ঘুম থেকে উঠে দেখি একটা সারপ্রাইজ বলতে অনেক দিন পর আমার দিদা চলে এসেছে। সামনে যদিও মামা বাড়ি, তবুও দিদা খুব কম আসে, এখন বয়স হয়ে গেছে, একটু শরীর টরীর খারাপ, তো তার জন্য দিদা আর ভাই এসেছে। তো ওদের সঙ্গে কথা বলছিলাম, আর এদিকে ছেলেও ঘুম থেকে উঠে গেছিলো, মায়ের কোলে ছিল। আর তারপরে রেডি ফেডি হয়ে ছেলেকে নিয়ে একটু ঘুরে ফিরে এসে ছেলেকে ঘরে নামিয়ে
আমরা দুজন মিলে প্রত্যেক দিনের মতন একটু ছিল অন্য জায়গা যাওয়ার জন্য, কিন্তু আজকে যে দুঃখের বিষয় যেতে পারলাম না, অনেকটা লেট হয়ে গেছিলো বলে চলে গেলাম। আজকে হচ্ছে একটু ফুচকা খেতে, বললাম কালকে দেখি ওই দিক যেখানে যাবো ভাবছিলাম, তাহলে কালকে যাব, ছেলেকে নিয়েই যাওয়ার কথা ছিল। আর অনেকটা লেট হয়ে গেলে আসতেও লেট হবে। তারপর দেখো ফুচকাওয়ালার কাছে চলে এসেছি। তো আজকের ভিডিওটা আমি এত দূরই রাখবো, ফুচকা খেয়ে অবধি। এর বেশি আর আজকের ভিডিওটা কন্টিনিউ করতে পারছি না। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।